নমস্কার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 18ই ডিসেম্বর, বুধবার। আপনারা দেখছেন খবর প্রতিদিন, সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর নিম্নচাপ। আর এই গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী ৩ দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ১০ জেলাতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। শুধু আমাদের দক্ষিণবঙ্গ নেই, বাংলাদেশ, মায়ানমার পর্যন্ত কিন্তু এই ভারী বৃষ্টি চলবে বন্ধুরা। আমাদের এদিকে ভুবনেশ্বর, পুরী, উড়িষ্যা থেকে শুরু করে দীঘা, কন্টাই, বারাসত সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। শীতল বায়ু এবং এই যে গরম বায়ুর সংমিশ্রণেই কিন্তু এই প্রবল বৃষ্টি হবে। এই বৃষ্টিটা কিন্তু যখন অস্ট্রেলিয়ায় দেখা যাচ্ছে, সেই বৃষ্টিটা কিন্তু এইখানেও দেখা যাবে। প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায়, জেলায়। আপডেট থাকছে, এই নতুন আপডেট আমি আবারও বলছি, দক্ষিণবঙ্গের জেলায় কিন্তু বৃষ্টি বাড়াচ্ছে, আরও শক্তিশালী হচ্ছে এই ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্ত পরবর্তী সময়ে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো বন্ধুরা, যদি ঘূর্ণিঝড় হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে শক্তি, আর শক্তি নাম দিয়েছে শ্রীলঙ্কা। তো আমরা আজকের আবহাওয়ার আপডেটে প্রথমত এখন স্যাটেলাইট চিত্রটা দেখে নেব। স্যাটেলাইট চিত্র আবহাওয়া বিশ্লেষণ করলে বোঝা যাবে এইখানটায় আপনার তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের দিকে মেঘ আস্তে, আস্তে কিন্তু এখানে ঘনাচ্ছে। এই মেঘ ঘনানোর পর থেকে কিন্তু এখানে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যে ঘুরবে, সেটা কিন্তু এইখান থেকে ঘুরে ঠিক এইভাবে কিন্তু মেঘটা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আপনারা মেঘটা কোন দিকে অগ্রসর হচ্ছে। মেঘটা কিন্তু ঠিক গুজরাট বা আসাম, গুজরাট বা বোম্বাইয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে না। এই মেঘটা কিন্তু আপনার দেখুন কলকাতার দিকেই অগ্রসর হচ্ছে। মোটামুটি কলকাতা, রাজশাহীর দিকে দেখুন এইভাবে কিন্তু প্রবেশ করবে। তাহলে আমরা এদিকে কলকাতাতে বৃষ্টি পাচ্ছি, বাংলাদেশে বৃষ্টি পাচ্ছি, মায়ানমারে বৃষ্টি পাচ্ছি। তো এদিকে ইনফ্রারেড মোডে আপনাদেরকে দেখিয়ে দিই বৃষ্টিপাতটা কতটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আস্তে, আস্তে কিন্তু নিম্নচাপটা অনেকটাই পরিবর্তন আসবে। আমি আপনাদেরকে উইন্ড গাস্টের আপডেটটা দেখিয়ে দিই। দেখুন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কতটাই কিন্তু প্রবল। প্রায় ৮০ কিলোমিটার কিন্তু ছুঁয়ে গেছে গতিবেগ। আস্তে, আস্তে কিন্তু ঘূর্ণিঝড়টা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড় যদি হয়, সেটা কিন্তু আবার কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঠিক সমুদ্রেই কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আবার কিন্তু ঘূর্ণিঝড় বাঁক নিয়ে দক্ষিণবঙ্গের দিকেই অগ্রসর হবে, যেটা আমরা আপডেট পাচ্ছি। তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু অনেক আবহাওয়াটা খারাপ হবে কয়দিন। তাহলে আমরা কবে থেকে খারাপ ভাবছি? শুক্র, শনি, রবি, সোম। তাহলে এটা শনিবারও হতে পারে, ডিলে হলে শনিবার, সোমবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবার, শনিবার, রবিবার কিন্তু আবহাওয়া খুবই খারাপ থাকবে। সঙ্গে বজ্রপাত থাকবে। হাওয়ার গতিবেগ ৪০ থেকে ৫০ কিলোমিটারের গতিবেগে উপকূলে আছড়ে পড়তে পারে এই গভীর নিম্নচাপ। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আরেকটু আপডেট ভালো মতন জানাবো আপনাদের কাছে। দেখুন মোটামুটি শুক্রবার নাগাদ সকাল থেকে বৃষ্টিপাত হবে কলকাতার জেলায়, জেলায়। আমাদের প্রথমত যে জেলাগুলো হচ্ছে সেখানে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপি, বীজকুল। এগুলা জেলাগুলোর নামগুলো বলছি না, আমি সেই জায়গাগুলো বলছি। সেখান থেকে আপনারা দেখুন, যারা, যারা আছেন অবশ্যই একটু সাবধান এবং সতর্ক থাকবেন। শ্যামনগর, মিরাজপুর, বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুরতে বাংলাদেশের পাথর প্রতিমা থেকে শুরু করে এদিকে বাড়ির পথে জলেশ্বর, ভাদ্রা, দীঘা, কন্টাই, মন্দারমণি থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই কিন্তু প্রবল বৃষ্টি। এতে সম্বলপুর, অম্বিকাপুর সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। উড়িষ্যাতে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। শুক্রবার বিকেল থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে। কলকাতা থেকে শুরু করে খড়দা, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, কাতরা, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে হচ্ছে বেগুলা, রানাঘাট, চাকদা, বগনান, পান্ডুয়া, কাছড়াপাড়া, তারপরে ওইদিকে ব্যারাকপুর, বসিরহাট থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। শনিবারে আরও বৃষ্টিটা ভারী হবে। শনিবারে নদিয়া, শান্তিরপুর, কৃষ্ণনগর, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, চন্দননগর, খড়দা, কলকাতা, কোলাঘাট, বালিচক, গোপীবল্লভপুর, বিষ্ণুই, তারপর বিয়ালদা, শিলং, তারপরে হচ্ছে সাব্বং, হলদিয়া, কুলপাই, মিজিলপুর, ডায়মন্ড হারবার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে। শনিবারে উপকূলের থেকে বৃষ্টিটা থাকবে। রবিবারেও কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। চন্দননগর থেকে শুরু করে বাংলাদেশের যে পাবনা, শ্রীকোপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, তারপরে হচ্ছে কুমিল্লা, আগরতলা, ফরিদগঞ্জ, শাহবাগ, ত্রিপুরাতেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। এদিকে মায়ানমার পর্যন্ত বৃষ্টিটা কিন্তু অগ্রসর হয়ে যাবে। কলাপাড়া, মাথাপিড়িয়া, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা। তাহলে শনিবারে
আর শুক্রবারে দিনভর ব্যাপী বৃষ্টি হবে। বুঝতে পারছেন সারাদিন কিন্তু বৃষ্টি হবে আর বৃষ্টিপাতের পরিমাণ ২০০ মিলিমিটারের কাছে পৌঁছে যাচ্ছে। তো সঙ্গে বজ্রপাতও থাকবে অবশ্যই সাবধান এবং সাবধানতা অবলম্বন করবেন। এই ৩ দিন কিন্তু অতি ভারী বৃষ্টিতে ভাসবে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। আমি আবারও বলে রাখি ঠান্ডা বায়ু এবং গরম বায়ুর সংমিশ্রণে কিন্তু এই প্রবল বৃষ্টির সৃষ্টি হবে এবং আস্তে, আস্তে ঘূর্ণাবর্ত শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি হবে। দেখুন ঘুরে এই নিম্নচাপটা কিন্তু আবার ঘুরছে। দেখুন এভাবে অগ্রসর হচ্ছে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখুন সরে গিয়ে রবিবারে এটা ঠিক এখানে অবস্থান করছে। কিন্তু তারপরে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হবে দেখুন। আস্তে, আস্তে দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। আস্তে, আস্তে এখানে আবার বিলীন হয়ে যাবে। এখনো এই আপডেটটা ইসে আছে। আ মানে এখনো পর্যন্ত সেভাবে আমি এতদিনের কনফার্ম দিতে পারব না শুক্রবার পর্যন্ত। কারণ এতদিনের আপডেট কিন্তু মিলবে না। তো আরেকটা নতুন আপডেট কিন্তু আমাদের কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে এখন কিন্তু আবার পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দেখুন এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এই পশ্চিমী ঝঞ্ঝা আর এটা হচ্ছে নিম্নচাপ মানে দুটো জিনিস কিন্তু বিপর্যস্ত করবে। পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গ, নিম্নচাপ দক্ষিণবঙ্গ। দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বৃষ্টিটা হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি হবে শুক্র, শনিবার নাগাদ। এখানে ভারী মেঘ আসছে। শুক্র, শনিবার নাগাদ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সবথেকে বেশি বৃষ্টি হবে গ্যাংটক, সিকিম, দার্জিলিং আর এই অঞ্চলগুলোতে বৃষ্টি কিন্তু ভালোই থাকবে। উত্তর দিনাজপুরে সেরকম বৃষ্টি লক্ষ্য করা যাবে না। কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার, গোরখপুর, ফাজিদাবাদ, তারপরে এদিকে লখনৌ, ফতেহপুর, তারপরে হচ্ছে সীতাপুর, অলিগঞ্জ থেকে শুরু করে তারপরে এখানে আপনার বেনারসি, তারপরে গয়া, অম্বিকাপুর সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে। কবে থেকে? এই শুক্রবারে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে পরের শুক্রবারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গে এবং বিহার, উত্তরপ্রদেশে আর দিল্লি, লখনউ এইসব অঞ্চলে কাশ্মীরে তুষারপাত হবে, এক্সট্রিম ভাবে তুষারপাত হবে, এক্সট্রিম স্নোফল লক্ষ্য করা যাবে। সিকিম, দার্জিলিং, কালিম্পং এসব অঞ্চলে কিন্তু প্রবল কিন্তু তুষারপাত হবে। দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা যেটা থাকছে এই মাসের ২৮-২৯ তারিখে বন্ধুরা। যে দার্জিলিংয়ে তুষারপাত পেতে পারেন যারা অনেকদিন থেকে ওয়েট করে আছেন দার্জিলিংয়ে তুষারপাত দেখবেন। কিন্তু যেটা আপডেটে দেখতে পাচ্ছি মোটামুটি দার্জিলিংয়ে ভালো বৃষ্টিপাত রয়েছে। মোটামুটি এদিকে দেখুন গাজিয়াংবাং, লাচুং, গ্যাংটক তারপরে এদিকে কার্শিয়াং, ওদলাবাড়ি, জলপাইগুড়ি। তাহলে এই বলা যায় যে বছরের শেষে কিন্তু ২ বঙ্গই বৃষ্টি পাচ্ছে। শুধু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হবে, উত্তরবঙ্গে বৃষ্টিটা কম হবে। কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ২ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। শুধু বড়দিন আমরা যেটা দেখতে পাচ্ছি, বড়দিন কিন্তু সেভাবে মেঘ থাকছে না। পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এদিকে মোটামুটি শুক্রবার নাগাদ এই পরিবর্তনগুলো আসতে বলেছে। এটা পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ, গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি হবে আপনাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। তো আমরা একটু অ্যানিমেশন করে দেখাই কোন বঙ্গে মানে কতটা যে বঙ্গগুলো আমরা ভাগ করব, ২ বঙ্গের ভাগে কতটা বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গে কতটা বৃষ্টি থাকছে সেটা আমরা একবার দেখে নেব বন্ধুরা। তো মোটামুটি আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গেলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কতটা কি পরিবর্তন থাকার সম্ভাবনা রয়েছে। তো অ্যানিমেশন মোটামুটি উইন অ্যানিমেশনস বৃষ্টিটা মোটামুটি ঠান্ডার যে একটা ভাব সেটা কিন্তু আবারও আসতে পারে বন্ধুরা। শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। সেটা কিন্তু আগামী ২-৩ দিনে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো আমরা মোটামুটি ঠান্ডার যে জায়গাটা আছে সেটা আমরা একবার দেখে নেব। মোটামুটি ভালোই বৃষ্টি কিন্তু পরে হচ্ছে। কিন্তু পরের শুক্রবারে যে এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে দেখে নেন। ভালো পশ্চিমী ঝঞ্ঝা, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এবং প্রচণ্ড জলীয় বাষ্প থাকছে পশ্চিমী ঝঞ্ঝায়। এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে ২ বঙ্গে। দার্জিলিংয়েও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, সিকিম, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার পর্যন্ত ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা।
মোটামুটি যদি লক্ষ্য করা যায় তাহলে আমরা দেখব অ্যানিমেশনে আবার একটু যেতে হবে। অনেক সময় সার্ভার প্রবলেম দেয় অনেক কারণে। এই কারণে কিন্তু অনেক সময় অসুবিধাও হয়। তো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ জুড়েই রয়েছে। দিল্লি থেকে শুরু করে নাগপুর, ভুবনেশ্বর আমাদের দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টিটা যেটা আছে আমরা মাপবো ৩ দিনে। মোটামুটি ২৫ তারিখ পর্যন্ত ১১৮, ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। বৃষ্টিটা কমবে বাড়বে এরকম কিন্তু সিস্টেম তৈরি হবে। আর আপনারা বুঝতে পারছেন কিভাবে নিম্নচাপটা যাবে। ঠিক এইভাবে কিন্তু বিস্তার করবে নিম্নচাপটা। আর জায়গায়, জায়গায় কিন্তু লাল সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা জারি হবে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিটা রয়েছে ভালোই। সবথেকে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, সিকিম, কালিম্পং। দার্জিলিংয়ে ৫১ মিলিমিটার, গ্যাংটক, লাচুংয়ে ৮১ মিলিমিটার। এদিকে হচ্ছে আপনার আলিপুরদুয়ারে ২৫ মিলিমিটার, গুয়াহাটিতে ১২, শিলং, হজাই, ডিমাপুর, তারপরে এদিকে মেমরি থেকে শুরু করে ত্রিপুরা, তারপরে এদিকে আসাম, কলকাতা। মানে এখন ভারতবর্ষে বৃষ্টি চলবে। এই সময় ঠিক বৃষ্টি হয় না কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা শক্তিশালী হচ্ছে এবং নিম্নচাপও কিন্তু শক্তিশালী হচ্ছে। এর প্রভাবেই কিন্তু এই পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ভালোই কিন্তু বৃষ্টি থাকছে বন্ধুরা। এবার ঠান্ডার পরিস্থিতি দেখে নিই কোনো জায়গায় কোনো উষ্ণ আবহাওয়া থাকবে কিনা? না। ২০-২১ তারিখে প্রবল ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। কলকাতা থেকে শুরু করে ডায়মন্ড হারবার সমস্ত অঞ্চলে ব্যাপকভাবে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটা যেটা হবে মোটামুটি ২০-২১ তারিখে দেখুন বৃষ্টিপাতটা হবে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালাসর, কামাখ্যানগর সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টি এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে। মানে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। ২১ তারিখে বৃষ্টি থাকবে। ২১ তারিখ, ২২ তারিখ তারপর আস্তে, আস্তে কিন্তু পাশ কেটে যাবে এবং উত্তরবঙ্গে যেটা আমি দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি তার জন্য এক্সট্রিম ফরকাস্ট আমরা দেখতে পাচ্ছি না। তাহলে দেখুন এবার ফগ দেখে দেয়া যাক। ফগের কি বিষয়টা থাকছে? তবে আমরা সব কিন্তু ইসিএম, ডাব্লুএম এ আমরা দেখাচ্ছি। ফগ যেটা থাকছে সেটা মোটামুটি ২০-২১ তারিখের পর পড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝায় বাধা পেয়ে কিন্তু আমাদের কুয়াশা থাকার সম্ভাবনা শুধু রয়েছে ২২ তারিখে। ২২ তারিখ ভারী কুয়াশা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। ২১ তারিখে কেমন থাকবে? ২১ তারিখে থাকবে না কিন্তু ২২ তারিখে কুয়াশাটা থাকার সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে কুয়াশা থাকবে বন্ধুরা। ২১ তারিখে ২১ তারিখে কুয়াশা থাকবে কিনা আমরা দেখে নিচ্ছি। ২১ তারিখে উত্তরবঙ্গে থাকবে। ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ মানে একটা দিনে শুধু কুয়াশা আমরা ভালো মতনই পাচ্ছি। আরো পরিবর্তন আসছে বন্ধুরা। আরো পরিবর্তন আসবে। বিভিন্ন অঞ্চলেই থাকবে। তো আমরা যে আপডেটটা আজকে পেলাম মোটামুটি ২ টো কারণে প্রবল বৃষ্টি হচ্ছে। একটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা আর একটা হচ্ছে গভীর নিম্নচাপ। দুটো একসাথে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে ১ সপ্তাহ পর, পর। আমরা কোন দিন বৃষ্টি পাচ্ছি ১৯ তারিখ, ২০ তারিখ, ২১ তারিখ। এই মাসের ২০, ২১, ২২ তারিখ যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা একটু সাবধান থাকবেন। কারণ বৃষ্টিপাত এক্সট্রিম ভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো জায়গায়, জায়গায় লাল সতর্কবার্তা এবং কমলা সতর্কবার্তা জারি থাকবে। অবশ্যই আপডেট আপনাদের কাছে বলে দিব। সমস্ত অঞ্চলেই থাকবে দেখুন। একদম সুন্দরবন থেকে শুরু করে আরামবাগ, কুতুবপুর পর্যন্ত, বর্ধমান পর্যন্ত বৃষ্টিটা থাকবে। এদিকে সাতক্ষীরা, বাংলাদেশের অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, তারপরে টুঙ্গিপাড়া, খুলনা, বেগারহাট, কাউখালীতেও কিন্তু প্রবল বৃষ্টি থাকবে। শনিবারও প্রবল বৃষ্টি থাকবে এবং সোমবারে আকাশ পরিষ্কার থাকবে এবং মঙ্গলবারে আবার একটু যেহেতু ঘুরে আসবে, মঙ্গলবার, বুধবার আবার একটু বৃষ্টির সতর্কবার্তা থাকছে। শুক্রবার থেকে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু প্রবেশ করবে আমাদের ভারতবর্ষে এবং কাশ্মীর, লাদাখ এসব অঞ্চলে কিন্তু ভারী তুষারপাত লক্ষ্য করা যাবে। বন্ধুরা তারপর থেকে কিন্তু প্রবল শীত আমাদের রাজ্যে এবং আমাদের ভারতবর্ষে পড়ে আসবে। কিন্তু এটাই হচ্ছে আপডেট। তো অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কুয়াশার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। এ সময় দৃশ্যমানতা কমে যায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আস্তে ধীরে রাস্তাঘাট পার হবেন, আস্তে ধীরে গাড়ি ঘোড়া চালাবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে সমাপ্ত করছি।